নম্বর প্রশ্ন করা হবে, 3 নম্বর কথা জিজ্ঞাসা করা হবে, মাল তুমি কিভাবে উপার্জন করেছিলা বলো, তোমার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আছে কিনা তুমি বলো। একটা একটা করে আল্লাহকে হিসাব বুঝিয়ে দিতে হবে, না হলে কিন্তু বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আজকে একটা খবর দেখলাম, আজকে আমাদের ড্রাইভার ভাই বলছিল মালদা শহরে নাকি একটা গাড়ি মালগাড়ি নিয়ে যা ঠুকছিল ওই দিক থেকে, ওই কলকাতা কালীচকের দিক থেকে আসছিল, আর মালদা বাইপাস যেখান থেকে শুরু হচ্ছে জায়গাটার নাম বাঁধাপুকুর। বাঁধাপুকুর ওখানে একটা গাড়ি ধরে নিয়েছে, ওটা আমি কিসের গাড়ি বলছি না, তবে মালগাড়ি ধরেছে। তো কে যে ধরেছে আল্লাহ মাহবুদ জানে, ও আমাকে বলছিল ঘটনাটা। দে গাজলে নিয়ে চলে গেছে, গাজলে নাকি ওদের অফিস আছে, ওটা পুলিশ ধরেনি, ওদের চেয়ে উপরের লেভেলের আছে আর কি। তো কত টাকা জরিমানা হবে? বলছি এর আগে একটা হয়েছে 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে। কয় লক্ষ টাকা হয়েছে? কি কারণে জরিমানাগুলো হচ্ছে? এর আগে যেটা হয়েছিল জানেন, ওই গাড়ির ভিতরে কাপড় ছিল, শুধু কাপড় সেল করবে, কাপড়, অনেক কাপড়। পুলিশ দাঁড় করে বলছে যে এই মালগুলোর বিল কোথায়, এই মালগুলোর বিল কোথায়, বিল বিল বিল, তুমি যে কিনেছো না চুরি করেছো তা তো প্রমাণ লাগবে। হ্যাঁ লাগবে, বিল অরিজিনাল পাক্কা বিল দেখাতে পারেনি, তারপরে এত মাল, জিএসটি কাগজ কোথায়, সরকারকে ট্যাক্স দিতে হয়, দিতে হবে কি হবে না, কোথায় দেখাতে পারেনি, মামুরা ধরে নিয়ে চলে গেছে, 1 লক্ষ টাকা জরিমানা করে দিয়েছে। তা আল্লাহর নবী বলেন প্রতিটি মানুষকে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, তোমার জীবনে কামাই ছিল 1 কোটি টাকা, 5 কোটি টাকা, কিভাবে তুমি কামাই করেছো, ইনকাম সোর্সটা কি ছিল তুমি বলো, হালাল না হারাম কিভাবে কামাই করেছো তুমি বলো। প্রতিটি টাকার হিসাব আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে, একটা একটা করে তোমাকে বলতে হবে, আল্লাহ এটা আমার এই দিক থেকে এসেছিল, এটা ধান বিক্রি করার টাকা, ওটা গম বিক্রি করার টাকা, ওটা আমার দোকান থেকে এসেছিল, একটা একটা করে দিতে হবে। ওই ইনকামের ভিতরে 2-1টা টাকা যদি হারাম হয়ে যায়, তাহলে তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে। এটা বেদুইন লোক বিশ্ব নবীর কাছে এসেছে, এটা বেদুইন লোক কাবার সামনে এসে এই রকম দোয়া করছে, প্রার্থনা করছে। আল্লাহর নবী বললেন কি করে তার প্রার্থনা কবুল হবে, কি করে তার দোয়াকে আল্লাহ কবুল করবে? কেন কেন কেন? নবী বলছেন তার পোশাক হারাম, ওর জীবিকা নির্বাহ হারাম, ওর খাদ্য হয়েছে হারাম, ওর মাংস রয়েছে হারাম। এরকম হারাম খাদ্য যারা খাবে ওদের দোয়া আল্লাহ মঞ্জুর করবে না, ওদের প্রার্থনা আল্লাহ গ্রহণ করবে না। এজন্য শুনে নাও, বিশ্ব নবী বলছেন একটা একটা করে কিয়ামতের দিন চেক করা হবে, তুমি মাল ইনকাম করেছিলা, কিভাবে করেছিলা, তোমার ইনকামের পথ হালাল না হারাম আল্লাহকে বুঝাতে হবে। এজন্য 3 নম্বরটা হলো। 4 নম্বর বিশ্ব নবী বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে 5টা কথা জিজ্ঞাসা করা হবে, ওই 5টার ভিতরে 4র্থ নম্বর নবীজি বললেন শোনো, তোমাকে যে আমি আল্লাহ 5 কোটি টাকা দিয়েছিলাম, এই টাকাগুলো কেমন করে খরচ করেছিলাম, ইনকাম করেছো সেটাও আল্লাহকে বুঝাতে হবে, কেমন করে ব্যয় করেছিলাম ওটাও আল্লাহকে বুঝাতে হবে। অতএব মাল আছে বলে যেখান সেখানে খরচ করা যাবে না। আল্লাহ পথ বলে দিয়েছে কিভাবে খরচ করতে হবে, পথটা পরে বলছি, একটু পরে বলছি কোন কোন খাতে ব্যয় করবেন, তার আগে বলে দিচ্ছি মাল দিয়েছেন আল্লাহ, কিভাবে খরচ করবেন, মন মতলবই খরচ করলে আল্লাহর কাছে বাঁচা যাবে? একটা কথা বলছি, এদিকে দেখেন, আল্লাহ আপনাকে কিয়ামতের দিন ধরেছে, এটা উদাহরণ, বলেছে 2 কোটি টাকা তোর জীবনে ছিল 70 বছরের জীবনে, 1 কোটি টাকা 2 কিভাবে খরচ করলি বল। তখন আপনি বলতে লাগলেন আল্লাহ জগন্নাথপুর জালসাতে দিলাম 5,000 টাকা, আল্লাহ মেনে নিয়েছে, বলে আলহামদুলিল্লাহ ঠিক আছে।
তারপরে জগন্নাথপুর মসজিদওয়ালাকে দিলাম 10,000 টাকা, আল্লাহ বলছে ঠিক আছে, ওটাও ঠিক আছে। তারপরে বলছে যে একটা ইয়াতিম কাঁদছিল রাস্তার ধারে, ওকে দিলাম 500 টাকা, আল্লাহ বলছে ঠিক আছে। এটা ছেলে মাদ্রাসায় যাবে, টাকা নাই, দিলাম ভাড়া 20 টাকা, ঠিক আছে। তারপরে একটা বিধবা, ঈদের দিন কোনো জামা কাপড় নেই, দিলাম 2000 টাকা, আল্লাহ বলছে ঠিক আছে। একটা বাড়িতে কল ছিল না, কল পুঁতে দিলাম, আল্লাহ বলছে ঠিক আছে। তারপরে বলছে গায়ের লোক জালসা করবে, চাঁদা চাইছিল, সেখানে দিয়েছিলাম 2000 টাকা, আল্লাহ বলছে তাও ঠিক আছে। এরপরে বলছে যে পার্টির নেতারা গান করবে, চাঁদা চাইছিল, দিয়েছিলাম 500 টাকা, আল্লাহ বলছে কেন দিয়েছিলি বল। বলুন আল্লাহর কেনর উত্তর কে দিতে পারবে? কে পারবে বলেন যে আমি আল্লাহকে বলবো আল্লাহ এই কারণে গানে টাকা দিয়েছিলাম? এই আল্লাহর কেনর প্রতিবাদ করার, উত্তর দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে? গোটা ভালো কাজ করেছেন, ঠিক আছে, খালি বলেছেন পার্টির নেতারা চাঁদা চাইছিল, গান করবে, 200 টাকা দিয়ে দিয়েছিলাম, আল্লাহ বলছে কেন দিলি তুই বল। বাস তোর ডাম্পার ফেসে গেছে, আর আগাবে না। 3 দিন আগে এটা জালসা ছিল 15 তারিখে, আজ কয় তারিখ? 18 তারিখ। 3 দিন আগে 15 তারিখ একটা মালদাতে জালসা ছিল, মালদাতে, প্রপার্ট মালদাতে, কৃষ্ণপুর বলে গ্রাম, একদম ইংলিশ বাজার থানাতে। যে রাস্তাতে গাড়ি ধরে নিয়েছে, চাঁদা দেন, চাঁদা চাঁদা। কিসের চাঁদা? পূজার চাঁদা। মুসলমান কোনোদিন পূজাতে চাঁদা দিবেন না, বড় পাপ, বড় শিরক। আমি বললাম কাঁচ নামিয়ে ড্রাইভারকে বললাম এদিকে পাঠাও, আমার দিকে এসে বললাম আমি পূজাতে চাঁদা দিই না। দিতে হবে, দিই না। তোমার ধর্মে আছে, তুমি সম্মান করছি, করো, মেনে নিয়েছি, করো, আমার মাথা ব্যথা নাই, কিন্তু আমি তোমার সেই পাপে আমি সহযোগিতা করব না। উনি সে কিছু দেন। তখন আমি বললাম তুমি যদি খেতে চাও তোমাকে আমি 100 টাকা দিই, কিন্তু তোমার পূজার জন্য চাঁদা মুসলমান দিতে পারে না। কোন ক্ষেত্রে টাকাটা ব্যয় হবে আল্লাহ কোরআনে বলেছেন, বিশ্ব নবী বলেছেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন 5টা কথা জিজ্ঞাসা করা হবে, তার 4র্থ নম্বর বলবেন কিভাবে টাকা ব্যয় করেছো, ওটাও আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। কিভাবে ব্যয় করবেন, ভাববেন না যে কালেকশন করছি, তাহলে ভুল হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন একটা একটা করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন প্রথম নাম্বার মালকে ব্যয় করতে হবে আল্লাহর মহব্বতে। আল্লাহর মহব্বতে বলতে মসজিদে, মাদ্রাসাতে আল্লাহর কালাম যেখানে শিক্ষা দেওয়া হয়, আল্লাহর ইবাদত যেখানে করা হয়, এটা আল্লাহর মহব্বতে তোমরা তোমাদের মালকে ব্যয় করো। দ্বিতীয় নম্বর নিকট আত্মীয়দেরকে তোমরা ব্যয় করো। নিকট আত্মীয়, চাচতো ভাইয়েরা বড় গরিব মানুষ, ওদেরকে তুমি সহযোগিতা করো। ভাতিজারা গরিব মানুষ, তাদেরকে সহযোগিতা করো। তারপরে আমার আল্লাহ বলেন ওয়ালিয়াতামা, এতিমদেরকে তোমরা ব্যয় করো, এতিমদের পেছনে তোমরা টাকা খরচা করো। ওয়াল মাসাকিনা, মিসকিনদের পেছনে তোমরা ব্যয় করো। এতিমদেরকে খিলালে কি লাভ হবে শুনে নাও, মিসকিনদেরকে খিলালে কি লাভ হবে শুনেলেন। ভাইয়েরা মায়েরা কান করে শোনেন। জাহান্নামীদের যখন জিজ্ঞাসা করা হবে, হে জাহান্নামীরা তোমরা কেন কেন জাহান্নাম গেলে, তোমরা বলো কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে বলো। ওই জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে। আমি 4টা বলছি না, একটা শুধু বলবো। তারা কেঁদে কেঁদে বলবে ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে এলাম কেন? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খিলাইতাম না। মিসকিন কারা? যাদের সকাল বেলা খাবে কিন্তু সন্ধ্যা বেলায় খাবারের কোনো অবস্থা নাই, তাদের বাড়িতে খাবার রাখার সঞ্চয় করা কোনো মাল নাই, যারা মানুষের কাছে হাত পাতে না, ওদেরকে বলা হয় মাসাকিন, মানে মিসকিন। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মালগুলো খরচ হবে আমি আল্লাহর রাস্তায়, নিকট আত্মীয়দেরকে, ওয়াল ইয়াতামা,
এতিমদেরকে ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে আর মুসাফিরদেরকে, এইগুলো রাস্তায় তোমরা টাকাকে খরচ করো। কেন, কোন পথে খরচ করবে? আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন, শুনে নাও হে পৃথিবীর পুরুষের দলেরা, শুনে নাও। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তারপরে বলেছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকাম করবে তোমরা আর খরচা করবে তোমাদের বিবিদের পেছনে, ইনকাম করবে তোমরা আর খরচা করবে তোমার বিয়েদের পেছনে, বিবিদের পেছনে, সংসারের পেছনে। তাহলে টাকা খরচ করতে হবে ছেলে মেয়েদের উপরে, স্ত্রীদের উপরে, পরিবারের উপরে। দান করতে হবে আল্লাহর রাস্তায়, মসজিদে দান করতে হবে, নবীর মাদ্রাসায় কোরআনের জন্য। তারপরে দিতে হবে এতিমদেরকে, এরপরে দিতে হবে মিসকিনদেরকে, চাচতো ভাই মুসাফির নিকট আত্মীয়দেরকে। এদেরকে তোমরা আল্লাহর নেকির আশায় তোমরা ব্যয় করো। তাহলে কিয়ামতের দিন আল্লাহ যেদিন বলবে, বান্দা তোমাকে আমি দিয়েছিলাম 2 কোটি টাকা, এই টাকাগুলো কেমন করে খরচ করেছ, তুমি তিলে তিলে আল্লাহকে বোঝাতে পারবে। আর তুমি যদি আল্লাহর দেওয়া পথ, আল্লাহর দেখানো রাস্তাতে যদি তুমি টাকা খরচ না করো, কিয়ামতের দিন বড় বিপদ হয়ে যাবে। কোনো বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। বসিবি 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 বান্দা হর, ওই তোরে বারে বারে সেদিনা নিদারণ, হেদিনা নিদারণ, হেদিনা বুঝিবে তয়, এ বান্দা হর হেদিনা বুঝিবি তয়। আসামি বুঝেন তো মোটামুটি করে আপনারা? অনেকেই বুঝেন, অনেকেই বুঝেন না। দেখেন বুঝতে পারছেন কিনা, আরো সহজ করে বলি। আজরাইল আহিব, এবার বুঝতে পারছেন? আজরাইল আহিব, তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তয়, যাব হে লাগিব অকলে অকলে। মানে কবরে কেউ সঙ্গে যাবে না, একা একা, অকলে অকলে যাব হে লাগিব অকলে অকলে, চাই থাকিব রয় রয়, হেদিনা বুঝিবি তয়, এ বান্দা হত হেদিনা বুঝিবি তয়। মালের ব্যাপারে একটা কথা বলছি, মালের ব্যাপারে একটা কথা বলছি। 5টা প্রশ্ন বলেছি, 4 নম্বর চলছে, আর একটা আছে, ধৈর্য হারা হবেন না। মালের ব্যাপারে একটা কথা খালি বলবো। বিশ্বনবী বলেছেন ওই হাদিসটা, 5টা জিনিসকে গনিমত মনে করো। সবাই বলুন কটা? তার মধ্যে একটা বলেছি কি, সময় একটা নিয়ামত। আর বলিনি, আরো আছে, বলবো না। আর একটা বলছি, দেখেলেন, মাল একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে আজকে বড় লোক কালকে গরিব হয়েও যেতে পারে। পারে কি পারে না? এটা হ্যাঁ না বলুন। বাস্তব জ্বলন্ত প্রমাণ চকচকা করে দিচ্ছে আপনাকে। আপনাদের হরিশ্চন্দ্রপুরের মনিরুদ্দিন বলে একটা বক্তা, সাইডে অনেক ছোট, সবাই চিনেন আপনাদের এলাকার মানুষ হয়তোবা, আমি তার গ্রাম চিনি না। কত টাকা একই রাতে 3টা করে জালসাও করেছে। আমি গত রাতে ডবল জালসা করেছি, আজকে একটাই জালসা, তো 3টা করেও পর্যন্ত জালসা করেছে। এই কথাটা মাঝখানে এই জন্যই বলছি, একটু জ্ঞান পাবেন। তারপরে কুচবিহারের দিকে জালসা গেছে, বুঝলে, জালসা দিয়ে স্টেজে বসে সব বোতল নিয়ে আসছে, এরকম করে বোতল নিয়ে আসছে, বলছে হুজুর একটু ফু দিয়ে দেন। ফু দিচ্ছে আর টাকা দিচ্ছে। কে এসে মুসাফা করছে, টাকা দিচ্ছে। তো বলছে যে আমাকে 1 ব্যাগ টাকা শুধু মুসাফা করার জন্য দিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। টাকা টাকা। কিন্তু আল্লাহর মান, ভদ্রলোক এমন রোগে রোগান্বিত হলেন, দেখেন শেষের বেলায় সোশ্যাল মিডিয়াতে সাহায্য পর্যন্ত তাকে চাইতে হয়েছিল। দেখেছেন কি দেখেননি বলেন?
তাহলে মাল একটা নিয়ামত, হাতছাড়া হয়ে যাওয়ার আগে আজকে বড় লোক কালকে গরিব হব না, এই গ্যারেন্টি পৃথিবীর কেউ দিতে পারবে। এই জন্য নবী বলছেন, মাল যখন তোমার ঠিক কাজে লাগিয়ে দাও। স্টেজে যারা আছেন, সামনে যারা আছেন, এই উদাহরণটা শুনিলেন, তাহলে বক্তব্য টোটাল বুঝে নেবেন। আর সহজ করে বুঝা আমার কিছু হবে না। দেখেন এই কথাটা বুঝতে বলেন, আমার বাপ বা আমি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, আমার 3টে ছেলে, হঠাৎ করে আমি বুড়া হয়ে গেছি, ব্রেনে কাজ করছে না। মানুষ বয়স হয়ে গেলে ব্রেন শক্তি কমে যায়, যায় না? জানা অজানা হয়ে যাবে। একদিন ছেলের বৌমাকে বলছি, আমার বৌমাকে বলছি, মনে করেন বৌমা ভাত খেলাম। বৌমা দেখছি একটু আগে ভাত খেয়েছে, এখনই বলছে ভাত খেলাম, মানে ব্রেন আর কাজ করছে। ছেলেরা বলছে, আরে বাপ্পা, বাবার 1000 কোটি টাকার ব্যবসা, আব্বার তো ব্রেন কাজ করছে না। না, আব্বার কাছে ব্যবসা রাখা যাবে না। খুব ভালো করে শোনেন, ছেলেরা 3 ছেলেরা টাকাকে তিলে 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 3 ভাগ করে নিয়ে নিল। 1000 কোটি টাকাকে ছেলেরা নিয়ে নিল। এখন আমার কাছে আর কোনো টাকা আছে? যেটা বলুন না, আছে কি? একটা বদনা আর একটা লাঠি। বদনা দিয়ে উজু করবে, লাঠি দিয়ে টুকটুক করতে 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 বুড়া মসজিদে যাবে। এই দুটা ছাড়া আর কিছু থাকবে? রেহানা বলে না, থাকবে না। এবার মসজিদে নামাজ পড়তে যে, এদিকে দেখেন কথা বলিয়েন। হঠাৎ করে মাওলানা হায়দার আলী বক্তব্য রাখতে রাখতে বলছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে দিবে। আমার মতন বুড়া 1000 কোটি টাকার মালিক ছিল, এখন টাকা নাই, দিলটা ধারাক করে উঠেছে। সুবহানাল্লাহ, যদি একটা মসজিদ বানিয়ে দিতাম, আমার কোটি কোটি টাকা, তাহলে আল্লাহ জান্নাত দিয়ে দিত। তখন আমি মনে মনে বলছি, 3 ছেলেকে 1000 কোটি দিয়েছি, 50-50 করে যদি লেই তাও 1.5 লাখ টাকা হবে, 1-1 করে যদি লেই তাও 3 লাখ হবে, 2-2 করে যদি লেই তো 6 লাখ টাকা হবে। তখন আমার মতন বুড়া লোক বলছে, চল বড় ছেলেকে বলবো 2 লাখ দে, মেজো ছেলেকে বলবো 2 লাখ দে, ছোট ছেলেকে বলবো 2 লাখ দে, 6 লাখ টাকা হয়ে যাবে, একটা মোটামুটি মসজিদ তৈরি হয়ে যাবে। মনে মনে আশা, ভালো করেছেন, মনে মনে আশা। এবার আমি বুড়া মানুষ, বাড়িতে গেটে বসে আছি, ঘড়ির কাটায় রাত 11টা বাজে। বড় ছেলে স্করপিও নিয়ে একদম গেটটা খুলছে, বাড়িতে ঢুকছে। তখন আমি বললাম, হবিবর কি হলো? এই যে ধমক মেরেছে, বাপ কিচ্ছু হয়নি। জিজ্ঞাসা করলাম ব্যবসা কেমন চলছে? 2 লাখ টাকা নিবে বলছিল, ভয়ে বলছি কিচ্ছু হয়নি। জিজ্ঞাসা করলাম ব্যবসা কেমন চলছে, বলতেই পারলো না। আচ্ছা বলুন, এই লোকটা এখন বড় লোক না ফকির? ভাগে কি মনে হচ্ছে, ভাবে কি মনে হচ্ছে, ভঙ্গিতে কি বোঝা যাচ্ছে ফকির না? তখন মনে মনে বলছে, যাক 1 লাখ আর 2 লাখ চাবো না, তাহলে মেজো ছেলেকে বলবো মাত্র 20,000 টাকা। কত নিচে নেমেছে কাল থেকে। মেজো ছেলে ঢুকেছে বাড়িতে, হবিব জমিরুল, জি আব্বা, জি আব্বা, বলতে পারছে না। বলুন ধনী না গরিব? ফকির 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 ফকির। তা বলছে, বেটা এই 5,000 টাকা, 2 লাখ থেকে কোথায় এসেছে? তখন ছেলে বলছে, মেজো ছেলে জমিরুল বলছে, আবার টাকা দিয়ে কী করবা? তুমি বুড়া মানুষ, তোমার কী দরকার আছে বলো, আমি এনে দেবো, কী লাগবে বলো। তখন বলছে যে মাদ্রাসায় জালসাতে মুলবিরা বললেই শুনতে হবে। এমন ধমক মেরেছে, বলছে বাপ ঘরে ভরতে বুড়াকে, কখন জালসাতে বলবে যে দিব, তখন আমরাকে দিতে হবে, ঘরে ভরতে বাড়াতে দিবি না। বলুন 1000 কোটি টাকার মালিক ছিল, আজকে 5,000 টাকাটাও ভালো করে চাইতে পারছে না। এরকম অবস্থা মানুষের জীবনে হতে পারে কি পারে না বলুন? ছোট ছেলেকে আর কিছু বলতেই পারলো না। ইমাম সাহেব বেচারা খেতে পায়নি, মনে মনে করেছি তাহলে বৌমাকে নিয়ে যেয়ে বলবো সেটা ভাত দিবে। ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে গেছে, বলছে বৌমাকে চা করে দাও না, মুলি সাহেবকে দিবে। ছেলেবেলা কাঁদছে, খেতে দেবে ভালো না। মুলি সাহেবকে খেতে দিল না। বুড়া তখন মুলি সাহেবকে বলছে, চলো মুলি ভাই, আমার ঘরে চানা চোরান মুড়ি আছে, 2 ভাই মিলে বসে বসে খাওয়া। 1 কাপ চা পর্যন্ত জুটবে না। এরকম সময় একদিন মানুষের জীবনে আসতে পারে কি পারে না বলুন? আজকে তোমার ছেলেদের 3টে স্করপিও গাড়ি আছে, তুমি গাড়িতে চেপেছো, উঠে গেছে চাচলে, উঠে গেছে আপনার কাজলে। এবার আপনি বলছেন চলো বেটা রায়গঞ্জ যাবো, ছেলে বলছে না বহরমপুর যাব। আপনার কথা চলবে? যখন তোমার কাছে হ্যান্ডেল ছিল, তখন তোমাকে 2 বার রায়গঞ্জ যাওয়া দরকার ছিল।
আজকে স্টার্টিং চেঞ্জ হয়ে গেছে, ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে। তুমি বলছো রায়গঞ্জ যাব, ছেলে বলছে বহরমপুর যাব, তোমার কথা চলবে না। অতএব মালের একটা হ্যান্ডেল আছে। যখন তোমার কাছে মাল আছে তখন তুমি মালটাকে মসজিদে লাগিয়ে দাও, জালসাতে লাগিয়ে দাও, মাদ্রাসাতে দিয়ে দাও। কারণ যখন তোমার মাল থাকবে না, দিলে বড় আফসোস হবে, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। তাই আমার নবী বলেন, মাল একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে মালটা ঠিক কাজে লাগিয়ে দাও। পঞ্চম নম্বর শুনেলেন, লা তাদালু কদমু ইবনে আদম, বনি আদমের ছেলে মেয়েদের আল্লাহ মানুষদেরকে কিয়ামতের দিন এক কদম আগাতে দেবে না, জান্নাতের দিকে যেতে দেবে না, যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। পঞ্চম নম্বর নবী বললেন, শোনো, যেটা জেনেছিলা ওইটা মেনেছিলা কিনা বলো, যা জানতে তা মানতে কিনা বলো। এজন্য জানলে তোমাকে মানতে হয়। মুখ খুলে উত্তর দেন ভাই, আগে দাওয়াত না আগে ইবাদত? বলুন, এতটি লোক, আগে দাওয়াত না আগে ইবাদত? ইবাদত। সবাই ইবাদত তো? ঠিক আছে তো? ইবাদত। আগে আজান না আগে নামাজ? আগে নামাজ পড়বো তারপর আজান দিব। আজান মানে ডাকা, আজান মানে কি? যদি বলেন যেন আগে দাওয়াত, হ্যাঁ, যদি বলেন না আগে ইবাদত, তাহলে আগে নিজে নামাজ পড়বেন তারপর আজান দিবেন। নামাজটা পড়েলি তারপরে লোককে দাওয়াত দিব, চলবে? কথা বলুন। এবার বলুন, আগে দাওয়াত না আগে ইবাদত? হ্যাঁ, এখানে তৃণমূল বিজেপি ঢুকে আছে ভাই, দুরকম হচ্ছে কিন্তু একরকম হলো না। আগে আজান না আগে নামাজ? আগে আজান। আজান মানে দাওয়াত, আর আজানকে উত্তম দাওয়াত বলা হয়েছে। যেটাই জেনেছো ওটা মেনেছো কিনা? মুহাদ্দিসিনে কেরাম কত সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছে, জানলে সরাসরি নিজে মানলে চলবে না, লোককে জানিয়ে তাদেরকে নিয়ে তোমাকে মানতে হবে। তুমি নামাজ পড়ো, এই কথাটা তোমার জানা আছে, তুমি নিজে একলা নামাজ পড়বে না, বরং আগে 2-4 জনকে ডেকে নাও, সবাইকে নিয়ে তুমি নামাজ পড়ো। হাদিস ঢুকিয়ে দিয়েছেন মুহাদ্দিসিনগণ। হাদিসকে বিশ্বনবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটা কথা জানা থাকলে সেটাও তোমরা বলে দাও। তাহলে মানুষ রে, তুমি যেটা জানো সেটা মানুষকে বলে দাও, তাহলে মানতে তো হবেই হবে, কিন্তু একা মানলে হবে না। তুমি মানুষকে নিয়ে একসাথে তুমি আমলটা করো। এই জন্য জানলে মানতে হয়, আর মানবে কি করে? জনগণকে সঙ্গে করে নিয়ে তুমি মানো। আরেকটা আয়াত আল্লাহ কোরআনে বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, নিজে নয়, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন তুমি তোমার পরিবারকে বাঁচাও। তাহলে আল্লাহ বলেন, তুমি জেনেছিলা, তুমি কিন্তু দুনিয়াতে মানো নাই, জেনেছিলা, দুনিয়াতে তুমি মানলে না, মানুষদের দাওয়াত দিলে না, আল্লাহর দেওয়া আমানত তুমি রক্ষা করলে না, তুমি জেনে শুনে মানলে না। এই নামাজ না পড়ার কারণে, মানুষদের দাওয়াত না দেওয়ার কারণে কিয়ামতের দিন বিপদ হয়ে যাবে। অতি মরার আগে তুমি যে জেনেছো তা মেনে নাও, মানুষকে জানিয়ে দাও, না হলে কিন্তু মরার পরে বাঁচার উপায় রবে না। মরণ কি তোর শহরণ হলো না, ও মুমিন ভাই, মরণ কি তোর শহরণ হলো না? টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, আখিরাতের চিন্তা করলে না,
মুমিন ভাই মরণ কি তোর স্মরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না। মুমিন ভাই মরণ কি তোর স্মরণ হলো না? 53 বাজে। যেটি মানুষ আছেন হরিশ্চন্দ্রপুরের লোক, বহুত ভয় লাগছে। জালসা 12টা বাজতে 3 মিনিট আছে, তো 12টা বাজলে লোক আর পালাতে শুরু করবে, ভয় লাগছে। এটা কোরআন